আজকে একটু স্পেশাল কিছু বানিয়েছি, বাসায় পুলি পিঠা। পুলি পিঠা বানাতে কি কি লাগে, কিভাবে বানিয়েছি আর পিঠাটা দেখতে কেমন হয়েছে সবকিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। শীতকাল এলেই একটা আলাদা অনুভূতি চলে আসে আমাদের ঘরে ঘরে। শীত বলতেই আমার কাছে সবচেয়ে প্রিয় যে পিঠাটার কথা মনে পড়ে সেটা হলো পুলি পিঠা। আজকে তাই বাসায় নিজ হাতে বানালাম মজাদার পুলি পিঠা। এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পুলি পিঠা বানিয়েছি ধাপে ধাপে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার প্রথমবার বাসায় পুলি পিঠা বানানোর অভিজ্ঞতা, তাই চেষ্টা করছি খুব যত্ন নিয়ে বানাতে। ভিডিওর শুরুতেই আপনারা ছোট ছোট ক্লিপে দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে, নরম সুন্দর আর একদম ঘরোয়া একটা ফিল আছে এই পিঠাগুলোতে। শীতের পিঠা মানে আলাদা একটা ভালোবাসা। এখন চলুন শুরু থেকে দেখি পুলি পিঠা বানাতে কি কি করেছি। প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে পিঠার জন্য রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বানানোর সময় খুব খেয়াল রেখেছি যেন এটা খুব শক্ত না হয়ে যায়। হালকা হালকা নরম করে মেখেছি যাতে পিঠা বানানোর সময় ভাঙে না। এরপর সেই রুটিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এই কাটা অংশগুলো থেকেই পুলি পিঠার আকার তৈরি হবে। এক এক করে ছোট করে কেটে সবগুলো আলাদা করে রেখেছি। আর পিঠা বানানোর জন্য আগে থেকেই নারিকেল আর গুড় দিয়ে পুর তৈরি করে রেখেছি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার অংশে, পিঠা বানানো। কাটা রুটির প্রতিটা অংশের ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে খুব যত্ন করে বন্ধ করে দিয়েছি। এই সময় ধৈর্য খুব দরকার, কারণ একটু অসাবধান হলেই পিঠা ফেটে যেতে পারে। আর খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি। পিঠার এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর করে নিতে হবে এবং দেখতেও যে কতটা সুন্দর লাগছে আপনারাই দেখুন। এক এক করে সব পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এই কাজটা করতে সময় চলে যায়, কিন্তু শেষের ফলাফল দেখলেই সব কষ্ট ভালো লাগায় পরিণত হয়। সব পিঠা তৈরি করা হয়ে গেলে এবার চলে যাব এগুলোকে গরম তেলে ভাজতে। পিঠাগুলোকে খুব সুন্দর করে হালকা আঁচে, মাঝারি আঁচে পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে। পিঠাগুলো যখন ভাজছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর আমি কিন্তু এদিকে ভিডিও করছিলাম। আর আমার এটা প্রথমবার পিঠা বানানো না, এর আগেও মাঝে মধ্যে আমি আম্মুর সাথে বা দাদিদের সাথে বসে অনেক পিঠা বানিয়েছি। শীত আসলে পিঠা বানানো হয়, আর টুকটাক পিঠা বানানোর কাজ সবাই পারে, কিন্তু আমি প্রথমবার নিজে হাতে পিঠা বানিয়েছি জন্য আলাদা একটা অনুভূতি কাজ করছে। এদিকে পিঠাগুলো আমার ভাজা হয়ে যাচ্ছিল আর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছিলাম। এই পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এইগুলোকে খেজুরের গুড়ের রসে ভেজাবো। আর এর জন্য আমি আগে থেকে খেজুরের গুড়ের রস জাল করে রেখেছিলাম একটা শিরা তৈরি করে। এবং দেখুন পিঠাগুলো কতটা সফট সুন্দর লাগছে না? পিঠাগুলো কিন্তু আসলে অনেক মজাদার হয়েছে। আর পিঠাগুলোকে ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়। যেহেতু এটাকে খেজুরের রসের মধ্যে ভিজিয়ে দিব, সেহেতু এটাকে সুন্দর সফট আর নরম তুলতুলে হতে হবে। এইদিকে আমি পিঠাগুলোকে সুন্দর করে খেজুরের রসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। পিঠাগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। সবকিছু মিলিয়ে পিঠাগুলো ভীষণ মজা হয়েছিল, দেখতেও সুন্দর লাগছিল আর একদম পারফেক্টলি হয়েছিল। শীতকালে পিঠা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আপনারা কারা কারা পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার এই পিঠাটাই কেন জানি অনেক বেশি পছন্দ। আর যে কোনো পিঠা শিরায় ভিজিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এবং খেতেও কতটা যে দারুণ হয়েছিল আপনাদেরকে কিভাবে বোঝাবো। সো আপনারা দেখুন, আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।